আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রিসিপি তিনজন আছে এখন, না তিনজন বাকি আছে। সম্মানিত আগত অতিথিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ, সকল রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সবাইকে আজকের এই মাহফিলে আসার জন্য ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন হাফেজ মাওলানা মোহাম্মদ জাহিদুল ইসলাম। হাফেজ মাওলানা মোহাম্মদ জাহিদুল ইসলাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا পত্রিকা ছবি নিচ্ছে, পত্রিকা দেবে ছবি নিচ্ছে, আপনি একটু ঠিক আছে। كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. তোমাদের উপর বোঝা খরচ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের নবীদের অনুসারীদের উপর খরচ করা হয়েছিল। এ থেকে আশা করা যায় তোমাদের মধ্যে তাকওয়ার গুণাবলীর সৃষ্টি হয়ে যাবে। আমানতু বিল্লাহ ওয়া রাসূলিহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পবিত্র কোরআন তেলাওয়াত এবং তরজমার মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হলো। আমরা খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাদের এই আনুষ্ঠানিকতা থাকবো। আপনারা জানেন যে গত 15 বছরে জনগণের ভোটের অধিকার যখন হরণ করা হয়েছিল, এই শহরে আমরা বলতে চাই, খুব ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, মাত্র 2 জন ব্যক্তিকে আপনারা প্রত্যক্ষ ভোট দিয়ে নির্বাচিত করার সুযোগ পেয়েছিলেন। দে আর দ্য রিয়েল পাবলিক রিপ্রেজেন্টেটিভ। একজন জনাব নজরুল ইসলাম মঞ্জু, যিনি 2008 সালের সেই নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। আরেকজন জনাব মনিরুজ্জামান মনি, যিনি খুলনা সিটি কর্পোরেশনের সর্বাধিক ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হয়েছিলেন আপনাদেরই প্রত্যক্ষ ভোটে। তাদেরই আমন্ত্রণে আজকে আপনারা এখানে এসেছেন। তারা সমাজের কাছে দায়বদ্ধ। ইসলামিক কালচারের একটা গুরুত্বপূর্ণ অংশ আমাদের ইসলাম মাহফিল এবং দোয়া মাহফিল। আমরা এই আয়োজনে আপনারা এসেছেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন আপনাদের এই সমবেত অতিথিবৃন্দের উদ্দেশ্যে ছোট্ট করে স্বাগত বক্তব্য রাখছেন খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা জনাব মনিরুজ্জামান মনি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা খুবই আনন্দিত যে আজকে
আমাদের এই ছোট্ট আয়োজন কিন্তু আপনাদের ব্যাপক উপস্থিতি এবং সমস্ত শ্রেণী পেশার মানুষ, রাজনীতিবিদ এবং আমাদের যারা সহকর্মী, খুলনা শহরের যারা বিশিষ্ট মানুষ, ব্যবসায়ী এবং পেশাজীবী সকলেই আপনারা উপস্থিত হয়েছে। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের এই ভালোবাসা, আপনাদের এই যে সহৃদয়তা, আমাদের সঙ্গে আপনাদের যে সামাজিক রাজনৈতিক সম্পর্ক, এই সম্পর্ক যে দীর্ঘদিন যাবৎ যেটা ছিল অটুট আছে, সেটাই আমাদের জন্য একটা গভীর ভালোবাসার উদাহরণ। আপনাদের সকলকে আমরা এই আমন্ত্রণে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। আজকের এই অনুষ্ঠানের অন্যতম আয়োজক এবং আপনাদেরকে আমি আমন্ত্রণ করছি সাবেক সংসদ সদস্য জনাব নজরুল ইসলাম বন্ধু এখন আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করে এবং সামগ্রিক পরিস্থিতি উপরে সামান্য আলোকপাত করছেন জনাব নজরুল ইসলাম বন্ধু সাবেক সংসদ সদস্য খুলনা দুই। আমার না তুই আসছিস দাদা কোন জায়গা এই ছোট ক্যামেরা মানে পকেট ক্যামেরা পকেটে রাখেন, পেশাদার ক্যামেরাম্যানকে কাজ করতে দেন। এই কোচি তুমি ছোট যাও প্লিজ প্লিজ। দেখছি তো পেশাদার ক্যামেরাম্যানরা সরে যান। আমরা একটু নীরব থাকি। যারা ভিতরে আছে ইফতার পাননি, ওই ভিতর থেকে টেনিস গ্রাউন্ডে বিছানা এবং ইফতার অনেক ইফতার আছে, আপনারা একটু ওখানে চলে যান। টেনিস গ্রাউন্ডে টেনিস গ্রাউন্ডে আমাদের লোকজন আছে। আর আমাদের সাতদল যুবদলের কর্মীরা যেখানে যে আছে চেয়ারে বসে দাঁড়িয়ে আরেকজন রোজাদারকে বসার সুযোগ করে দিন। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।